প্রেম মানে মিষ্টি পান, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে। দুজনেই মন ডাকে, ও বেঁধে ফেলি সাত পাকে, চলো ছোট খাটো করি ভুল চোখ তুমি আমি মিলে। সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজে আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিয়ে। সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়ছি। তো আজকের ব্রেকফাস্টে রয়েছে ভাত, তার সাথে একটা বাটাটা হচ্ছে বটবটি বাটা, আর তার সাথে রয়েছে বাসি চিকেন, মানে হচ্ছে কালকে রাতের কিছু চিকেন ছিল, সেই বাড়তি চিকেনটা নিয়েই আজকে ব্রেকফাস্ট সারবো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। দীপশর্মী লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। তো সকালের ব্রেকফাস্ট এখন খাচ্ছি, তবে এখন বাজে হচ্ছে 10টা। সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে সেভাবে করা হয়নি, তবে ভাবলাম তাহলে এখন থেকে শুরু করা যাক, তাই এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালের তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, রান্নাবান্না চলছে, কিছুই হয়নি, শুধু ডাল ভাত হয়েছে আর এই বাটাটুকু হয়েছে। এটা হচ্ছে বটবটি বাটা। আসলে অনেক দিন ধরে বটবটিগুলো না ফ্রিজে ছিল, শুকিয়ে গেছিলো, তাই শাশুড়ি মা বললো কি এটা বেটে ফেলি, তাহলে ভালো হবে খেতে, তাই আর কি বাটা হলো। এরকম টুকটাক বাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, স্পেশালি আমার তো ভালো লাগে। তোমরাও করে দেখবে, যে কোনো কিছুর বাটা দেখবে একটু অন্যরকম লাগে খেতে। তো এই হচ্ছে ব্যাপার। শাশুড়ি মায়ের ডিউটিতে চলে গেছে, তোমাদের দাদা ভাইয়ের টিফিন মানে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এই হচ্ছে সকাল থেকে এখন অবধি আপডেট। তো সঙ্গে থাকো, সাথে থাকো, সারাদিন কী করছি না করছি আজকের ব্লগে আমি শেয়ার করছি। তার আগে চলো, এই যে ভাত নিয়ে বসেছি, ভাত কটা আমি খেয়ে ফেলি, চলো। করবো হচ্ছে আজকে ডিম, তো সেই জন্য দেখো ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে ডিম ভাজছি, আর এই যে এখানে হচ্ছে আলু কেটে সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ করে নিয়েছি, শুধু ভাজবো। আর এদিকে পেঁয়াজ টেয়াজ সব কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন সব কিছু এর মধ্যে কাটা আছে। আর এটা হচ্ছে অমলেট করা রয়েছে। আসলে তোমাদের দাদাভাই অমলেটটা খেতে বেশি ভালোবাসে, ও বললো আমারটা অমলেট করে ঝুলে দাও, তো সেই জন্য। আর এখানে সকালে বাসন রয়েছে। তো চলো ঝটপট করে রান্নাটাকে আমি সেরে ফেলি, তারপর আবার আসছি। এদিকে ডিমের ঝোলটা বসানো রইলো, মানে ফুটছে আর কি ডিমের ঝোল। আর এদিকে দেখো রান্নাঘরের পরিস্থিতি যাচ্ছে তাই, বাসন টাসন রয়েছে। তো ওইদিকে রান্নার মানে হয়েই গেছে সব, ডিমের ঝোলটা কমপ্লিট হলেই হয়ে যায়। ডিমের ঝোলটা এইদিকে হোক, আর এদিকে আমি বাসন টাসন মেজে এগুলো ফ্রেশ করে তারপর আবার আসছি। চলো, আমার রান্নাবান্না সব কমপ্লিট। তো চলো শেয়ার করি তোমাদের সাথে যে আজকে কী কী রান্না হলো। এইটাতে রয়েছে হচ্ছে ভাত, আর এখানে রয়েছে হচ্ছে বড়া। তবে কিসের বড়া এগুলো বলো দেখি, কেউ বলতে পারবে? গেস করতে থাকো। এখানে করেছি হচ্ছে আম দিয়ে টক ডাল, আর এটা হচ্ছে ডিমের ঝোল। ও কালারটা কি সুন্দর এসছে! যখন রান্না করছিলাম না তখন কিন্তু এতটা সুন্দর কালার আসেনি, জানো তো, যখন রেখে দেওয়ার পর দেখছি বেশ ভালোই কালার আসছে। তো চলো এবার বলি যে এটা কিসের বড়া। এটা হচ্ছে শেপালি পাতার বড়া, মানে শিউলি ফুল যে হয়, শিউলি ফুল গাছের পাতার বড়া। তো সকালে অনেকগুলো করা হয়েছিল, সকালে আর কি খাওয়া হয়ে গেছে, আর এই 3টে পড়ে আছে। আর এদিকে আমার গ্যাস মোছা কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, আর রান্নাঘর পুরো ক্লিন আপ আর কি। তো এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। তো চলো এবার আর কি স্নান করব, স্নান টান করে তারপর আবার আসছি। চলো, এদিকে বাবা নিয়ে এসছে বাজার থেকে আটা, তো এগুলোকে চলো ঢেলে ফেলি।
এটা হচ্ছে আমার ছোটবেলাকার অভ্যাস, ভীষণ ভালো লাগে কোনো প্যাকেট পাঠাতে। আর নিয়ে এসেছে বাজার থেকে সল্ট, সেগুলো ঢেলে না রাখলে না এখানে যদি থাকে, শাশুড়ি মাসে যদি দেখে তাহলে না উনি রাগ করেন। তাই ভাবলাম না ঢেলেই রাখি, কিন্তু কোনো কোনো সময় হয়তো ঢালি না, ভুলে যাই, পরের মধ্যে ভাবি, তখন উনি দেখতে পেলে এসে খুব রাগারাগি করে। তো গরম লাগছে না এই শয়তান। বাবা এত সময় লাগছে। কাদের মুই এনেছিল? কমপ্লিট। আপাতত নিচের কাজ আমার এখন কমপ্লিট। A few moments later. হে গাইস, গুড ইভিনিং। অনেকটা টাইম বাইরে দুপুরের পর, সেই মানে রান্নাবান্নার পর, তারপর এখন আমি আবার অন হলাম। তো এখন হচ্ছে একটু রেডি শেডি হয়েছি, এই দেখো একটু রেডি হলাম। তো এখন একটুখানি বেরোবো, বিশেষ দরকারেই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি ব্লগটা কন্টিনিউ করলে জানতে পারবো। এই যে তোমাদের দাদাভাইও যাচ্ছে আমার সাথে, ও রেডি। আর বিছানাপত্রের যে অবস্থা, কোথাও গেলে তো এরকমই হয়। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো, তাহলে জানতে পারবে। চলো। বুঝছে অ্যানাউন্স করলো না তো, বৃষ্টিটা কিন্তু সেই লাগবে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, আর তার মধ্যেই নেমে পড়েছে জোরে বৃষ্টি। আর শুধুমাত্র বৃষ্টি নয়, এর সাথে কিন্তু ঝড় হাওয়াও উঠেছিল। আজকে কপালটাই খারাপ, সেই রানাঘাট থেকে বৃষ্টি হচ্ছে। আর আমরা কোথায় এসেছি একটু গেস করো তো তোমরা, একটু দেখাও, ওইটা দেখাও, ওই ব্যানারটা দেখাও, ওই ব্যানারটা দেখাও, তাহলে যদি কেউ গেস করতে পারে। দেখা যাবে না। তো আশা করি গেস করতে পেরেছো যে আমরা কোথায় এসেছি। বাথরুমের সামনে। না, ওই যে ওইখানে লেখাটা দেখি না, তাহলে তো বুঝতে পারবে। ঠিক আছে, দেখিছো? ওটা দেখাও, তাহলে বুঝবে। ওখানে দেখা যাবে না এখান থেকে। এখানে দেখা যাবে। তো এখানেও বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি। আসো আসো আসো, দেখিয়ে দাও ব্যানারটা, দেখিয়ে দাও। ভিউ লাগবে না? ভিউটা দেখো জাস্ট ফ্রেন্ডস। এইবার দেখো আমরা আজকে কোথায় আসলাম, দেখতে পাচ্ছ? এই হচ্ছে ব্যারাকপুরের পরিস্থিতি, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। আরে বাবা, কি জোরে বৃষ্টি নামলো! দেখো কি জোরে ঝাঁপিয়ে বৃষ্টি নামলো। বন্ধ করে দিল। আমি দায়িত্ব
বাড়ি যাচ্ছি, বাড়ি ফিরছি, বাড়ি অনেকদিন পর আমি বাড়ি যাচ্ছি, ভীষণ আনন্দ লাগছে, পাক্কা 1.5 মাস পর। চলো বাড়িতে বেরিয়ে গেছিল। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর vlog চলো সঙ্গে থাকো। দেখো এটা তোমার, ঠিক আছে? কত দিচ্ছ? গাইস বাড়িতে চলে এসেছি, দেখে বুঝতেই পারছো। আর আসার সাথে সাথে মা হচ্ছে টিফিন করে রেখেছে ছোলা সেদ্ধ দিয়ে, ওই ছোলা মাখা টাইপের করেছে, তো ওটা এখন খাবো। তেল দিয়ে ভাজা, তো ব্লগটা আলু এখানে দিয়ে তেল দিয়ে। তেল মানে মানে রেসিপিটা একদমই- রেসিপিটা একটু তেল- বলো তেল কিভাবে। মানেই তোমার কি মানে কিছু হবে? আরে সেটা না, রেসিপিটা বলো কিভাবে। ছোলা বলার দরকার নেই। ছোলা সিদ্ধ মানে তো অনেক কিছু বোঝায়। অত জানতে হবে না, দেখতে পেয়েছো, ওরা বুঝে নিয়েছে। তো গাইস ব্লগটা এখানে এন্ড করছি, ব্লগটা আর বড় করবো না, ভালো লাগছে না। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে। তো চলো, গুড নাইট, টাটা।